জয়গুরু। তাঁর দয়ায় নামক নিবন্ধে শ্রীমতী মধুছন্দা চৌধুরী শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা উল্লেখ করতে গিয়ে লিখছেন, শ্রী শ্রী ঠাকুরের দয়া আমরা সব সময়ই জীবনের চলার পথে উপলব্ধি করতে পারি। আজ যে আমি আবার লেখনী ধরতে পেরেছি, সেটাও তাঁরই দয়ায়। 2002 সালের অক্টোবর মাস, দুর্গাপুজোর ঠিক দুদিন আগের ঘটনা। প্রতি বছর পুজোর ষষ্ঠীর দিন আমাদের ঠাকুরের আসনের নতুন কাপড় পর্দা লাগানো হয় এবং ওই কাজটা আমার স্বামীই করেন। কিন্তু ওই বছর উনি চতুর্থীর দিন ঠাকুরের কাপড় পাল্টানোর কাজ করছিলেন। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে 7টার সময় খাটে শুয়ে টিভি দেখেন, কিন্তু সেদিন ওই সময়টাতে শ্রী শ্রী ঠাকুরের কাজ করছিলেন। আমি বিছানা ঘরে সব ঝাড়পোছ করছিলাম। হঠাৎ দেখি সামনের ঘরের সিলিং পাখাটা নিচে পড়ছে। আমি চিৎকার করে ওনাকে ডাকলাম। উনি মুহূর্তের মধ্যে এসে পাখাটা ধরে নিলেন। ওই সময় খাটে বসে থাকলে কি হতে পারত, তাই ভাবছিলাম। ঠাকুরই তাঁর কাজে ব্যস্ত রেখে জীবন বাঁচিয়ে দিলেন। অপর ঘটনাটি 2012 সালের সেপ্টেম্বর মাস, দুপুরবেলা। আমার স্বামী শ্রী বিজন চৌধুরী খাবার টেবিলে বসে অফিসের কিছু কাজ করছিলেন। খাওয়ার সময় হয়ে গেছে। আমি ভাত বেড়ে টেবিলে আনতে যাচ্ছিলাম। শুধু দুধের বাটিটা টেবিলের উপর রেখে গেছি। হঠাৎ কিছু একটা আওয়াজ হলো। আমি দৌড়ে এসে খালি পায়ে ঘরে ঢুকে পড়েছি। পায়ে গরম অনুভূতি হলো। তাকিয়ে দেখি ভাঙা বাল্বের উপর আমার পা পড়েছে, কিন্তু পা একটুও কাটেনি। উনি টেবিলে বসে লিখছিলেন। বাল্বটা হোল্ডার থেকে খুলে প্রথমে টেবিলে পড়েছে, তারপর ছিটকে মাটিতে, বিছানায়, সব জায়গায় কাঁচ ছড়িয়ে পড়েছে, কিন্তু ওনার গায়ে কোনো আঁচড় লাগেনি। আমরা যে সকালবেলা ইষ্টভৃতি করি, তাই ঠাকুর আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। অপর ঘটনাটি 2012 সালের ডিসেম্বর মাসের নাগাদ। বেশ জাঁকিয়ে শীত পড়েছে। শনিবার বিকেল 5টা বাজে। তখনও দিনের আলো ছিল। চৌবাচ্চায় টিনের ঢাকনা দেওয়া ছিল। আমি চৌবাচ্চার উপর দাঁড়িয়ে একটা দড়ি টাঙাচ্ছিলাম। নামতে গিয়ে যেই বসেছি, অমনি ঢাকনা শুদ্ধ চৌবাচ্চার ভেতরে পড়ে গেলাম। জলের মধ্যে পুরো ডুবে গেছি, অথচ কোথাও একটুও ব্যথা লাগেনি। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, তারপর চৌবাচ্চা থেকে বেরোলাম। মনে হলো যেন ঠাকুর তুলে দাঁড় করিয়ে দিলেন। আমি আবার 2 মাস ধরে কোমরের ব্যথায় ভুগছিলাম, কিন্তু কোথাও লাগেনি। নতুন বছরেও বড় ঘটনা ঘটে গেল। 2013 সালের 27শে জানুয়ারি। 26শে জানুয়ারি আমার দাদার গাড়িতে আমি, আমার স্বামী, আমার দিদি ও জামাইবাবু, ওরা আমার মার বাৎসরিক কাজে দমদম এসেছিল ডিসেম্বর মাসে। আমরা থাকি কাঁচরাপাড়ায়, রেলওয়ে কোয়ার্টারে। আমরা সবাই মিলে রওনা দিলাম দুর্গাপুর হয়ে শান্তিনিকেতন যাব বলে। আমার এবং আমার দিদির দুজনেরই স্বপ্নের জায়গা শান্তিনিকেতন। আমরা 26শে জানুয়ারি ঠাকুর প্রণামী দিয়ে রওনা দিয়েছি। দাদা ড্রাইভ করছে, আমরা খুব আনন্দ করছি। দুর্গাপুর খুব সুন্দর জায়গা। সারাদিন ঘুরলাম। মেজিয়া থার্মাল প্ল্যান্টে যেতে দুর্গাপুর থেকে 1 ঘন্টা লাগে। ওখানে আমার মাস্তুতো দাদা ইঞ্জিনিয়ার। ওর বাড়িতে রাতে থেকে পরদিন সকালবেলা শান্তিনিকেতন রওনা দিয়েছি। মেজিয়া জায়গাটাও খুব সুন্দর। শান্তিনিকেতন দুপুরবেলা পৌঁছে বনলক্ষ্মীতে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। ওখান থেকে 15 মিনিটের। প্রসঙ্গত বলে রাখি, বনলক্ষ্মীর খাওয়া দাওয়া ভীষণ ভালো, জায়গাটাও ভীষণ সুন্দর। সারাদিন ঘুরলাম। কোপাই নদী, খোয়াই নদী সবই দেখলাম। কোপাই নদীর পাড়ে বাউল গান হচ্ছিল,
শুনলাম। ভাবলাম শান্তিনিকেতনের স্মৃতি কিছু একটা নিয়ে যাই। অল্প কেনাকাটা করে সন্ধে 6টা নাগাদ কলকাতার দিকে রওনা দিলাম। যখন সন্ধে 7:20 বাজে, রাস্তায় সারি দিয়ে গাড়ি, টোল ট্যাক্স যেখানে নেয় সেখানটায় হঠাৎ দাদার চোখে লরির আলো এসে পড়ল। সঙ্গে সঙ্গে ব্রেক কষে ধাক্কা লাগলো একটি গাড়িতে। আমাদের গাড়ির সামনের দিকটা চৌচির হয়ে গেল। পিছনের সিটে আমার দাদা, দিদি, আমি ও আমার স্বামী বসেছিলাম। আমরা সামনের দিকে ঝুঁকে পড়লাম। দিদি অজ্ঞান হয়ে গেল। আমি বারবার ওর চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছিলাম। আস্তে আস্তে দিদি ঠিক হলো। আমি ওর হাতে আয়োডেক্স মালিশ করে দিলাম। জামাইবাবুর কপাল ফেটে রক্ত বেরোলো। দাদার হাতে অল্প লাগলো। আমার হাঁটুর নিচে ব্যথা লাগলো। আমার স্বামীর হাতে অল্প ব্যথা লাগলো। ঠাকুরকে অশেষ ধন্যবাদ জানাই, প্রাণ নিয়ে যে আমরা ফিরে এসেছি তা ওই ইষ্টভীতির জোরে। ওই স্পটে আমরা 4 ঘন্টা ছিলাম। ক্রেন এসে গাড়ি নিয়ে গেল কারখানায়। মাস্তুতো দাদা গাড়ি নিয়ে এসে ওর বাড়িতে নিয়ে গেল। তখন রাত 1:30 বাজে। পরদিন আমরা কলকাতা চলে আসলাম। দিদিকে ডাক্তার দেখানো হলো। বলল হাত ভেঙে গেছে, প্লাস্টার করে 1.5 মাস রাখতে বলল। স্বপ্নের জায়গা দেখতে গিয়ে যে দুঃস্বপ্ন হাতছানি দিচ্ছিল তা কে জানত। দাদার গাড়িটা এতটাই ভেঙে গেছিল যে বলেছিল 1 মাস লাগবে মেরামত করতে। এত ব্যস্ত রাস্তায় আমরা যে পরমপিতার কৃপায় বেঁচে এসেছি সেটাই তার দয়া। বন্দেই পুরুষোত্তমম।